যে যে জায়গায় আছি এখানে ফলের কোনো কমতি আমরা দেখছি না। বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফল কিন্তু বাজার দখল করছে, যেহেতু এখন মধুমাসে নানা রকমের ফল কিন্তু দেখা যায়। তো লিচু থেকে শুরু করে আম থেকে শুরু করে বিভিন্ন রকমের দেশীয় ফল আছে। যারা ক্রেতা তাদেরও আকর্ষণ কিন্তু বিদেশি ফলের চেয়েও দেশীয় ফলের দিকে তাদের নজর কিন্তু অনেক বেশি। তবে আমের দাম কিছুটা কমলেও আমরা দেখতে পাচ্ছি লিচুর দামটা এখনো পর্যন্ত অনেক বেশি, 300 থেকে 400 টাকা সহ তারা বিক্রি করছে। তবে রাজশাহীর যে লিচু, এই লিচুর দাম আরও বেশি। দিনাজপুরের লিচুর দাম কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। আমের কেজি দেখা যাচ্ছে কোনো জায়গায় 60 টাকা কেজি বিক্রি করছে, কোনো জায়গায় 100 টাকা বিক্রি করছে। আর এখানে আমরা দেখছি বড় সাইজের যে হিমসাগর, এই হিমসাগর বিক্রি করছে এখানে 120 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এই 12 মাসে যে তরমুজ, আমরা তরমুজও কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে বুঝতে পারছে কলা থেকে শুরু করে তরমুজ, এমনকি অন্যান্য যে দেশীয় যে ফলগুলো আমরা প্রতি বছর পাই, সব ধরনের ফল কিন্তু বাজারে সমারোহ দেখা যাচ্ছে। এর সাথে সবচেয়ে সবার প্রিয় জাতীয় ফল কাঁঠাল, আমরা কাঁঠাল দেখতে পাচ্ছি। কাঁঠালের দামও কিছুটা কমতে শুরু করেছে। একেবারে পাকা টাটকা কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 200 টাকা, বা একটু বড় সাইজ করলে 300 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আনারস দেখা যাচ্ছে। তো নানা রকমের ফল আছে, এ কারণে বিদেশি ফলগুলোর দিকে কিন্তু ক্রেতাদের নজর কিছুটা কমেছে। কারণ হলো এখানে বিদেশি ফলের দাম অনেক বেশি, যেহেতু তাদের শুল্ক দিতে কিন্তু খরচটা অনেক বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছে। বিদেশি ফল মালটা থেকে শুরু করে নানা রকমের বিদেশি ফলের আমদানি যেমনটা বেড়েছে, কিন্তু দামও কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এখানে ফল বিক্রেতা যারা আছে, আড়তদার যারা আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ফলের দাম, বিদেশি ফলের দাম কিছুটা কমবে যখন যে আমদানি খরচটা যদি কিছুটা কমে, তাহলে কিন্তু কমবে বলে তারা মনে করছে। তারা বলছে আমদানি খরচ কিন্তু অনেক বেশি হওয়ার কারণে বিদেশি ফল কিন্তু বাজারে দেখা গেলেও কিন্তু দেখা যাচ্ছে বিদেশি ফলের দামটা অনেক বেশি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে।